محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خير الأمة ইনস্টিটিউট মাহমুদাবাদ মোগলা বাজার দক্ষিণ সুরমা সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। অন্যদিকে আজান হচ্ছে, এই জন্য আমরা 1 মিনিট বিরতি দিই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তো আলোচনা শুরু করার আগে একটা বিনীত অনুরোধ করি আপনাদের কাছে, এই যে একটা পরিবেশটা একটু এলোমেলো হয়ে গেছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু দয়া করে সামনে দিকে আগায় বসলে পরিবেশটা একটু সুন্দর হয়ে যায়। এটা অত্যন্ত দামি একটা মজলিস, অত্যন্ত বরকতপূর্ণ একটা মজলিস। আমার ভাইয়েরা, একটু দয়া করে সামনে দিকে আগায় বসলে পরিবেশটা সুন্দর হয়। এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রামের চাইতে মাদ্রাসার প্রোগ্রামগুলিতে বরকত থাকে বেশি। মুরব্বী চাচারা একটু দয়া করে সামনে দিকে আগায় বসলে পরিবেশটা একটু সুন্দর হয়ে যায়। এই যে চাচা মিয়া, মুরব্বী চাচা সামনে আসেন, জায়গাটা পূরণ করে বসেন দয়া করে। ইয়া আল্লাহ, যার সামনে ফাঁকা জায়গা, এই যে ভাই জায়গাটা পূরণ করেন, এই ভাই জায়গাটা পূরণ করে বসেন। আমার ভাইয়েরা, এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। কোরআন শরীফ দুনিয়াতে আল্লাহ নাজিল করেছে, কিন্তু দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কোরআন এটাই এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে, পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর মানুষ কিভাবে পরিচালিত করবে
এই সবগুলি মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এমনকি আল্লাহর কোরআন এটা দুনিয়ার মানুষের জন্য এমন একটা মহা ঔষধ। ১৫০০ বছর আগে আল্লাহর রসুল বলে গেছে, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে যদি বাবার পাশে গিয়া বসে, মার পাশে গিয়া বসে, সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রাসূল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম, এটা দুনিয়ার সকল মুমিনের জন্য মহা একটা ঔষধ। এমনকি কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে আমার আল্লাহ এত আকর্ষণ রেখেছে, দুনিয়ার ইতিহাসে এমন কোন ঘটনা, এমন কোন ইতিহাস কেউ রচনা করতে পারবে না যে অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে গা। এমন ইতিহাস দুনিয়াতে কেউ রচনা করতে পারবে না। কিন্তু আমরা একটা দুইটা নয়, হাজারো হাজারো ঘটনার প্রমাণ করতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে অসংখ্য চোর ডাকাতেরা ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, ওরা আমার কালাম, আমার কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছ, এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলবে, লোহে মাহফুজ রে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ আমার কোরআনকে তোমার কাছে আমানত দিয়েছিলাম। ও লোহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু আল্লাহ, কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই,
কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে জিবরাইল তোমার কাছ থেকে, আমার কাছ থেকে তোমার কোরআনকে দুনিয়ার জমিনে নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ও জিবরাইল, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ, আমি জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর, 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, বিদায় হজ্জের বাসরিক ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? এই সব যাইয়া আসামির লাইনে দাঁড়াও, আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছ, এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাটি চালান দিবে, উম্মত মুহাম্মদীরা কোথায় আছে সব খুঁজে বের করো। গোটা হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে সমস্ত উম্মত মুহাম্মদীয়াদেরকে বের কইরা জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, ও উম্মত মুহাম্মদীরা, দুনিয়াতে কোরআনের জিম্মাদারি তুমি কতটুকু আদায় করেছো, এই হিসাব আগে আমার কাছে দাও। সিলেটের মানুষ ওই দিন কিন্তু সাফার জুড়ে আল্লাহর আদালতে দাঁড়ায়া এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না। আল্লাহ, দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। আমরা শুধু দুনিয়াতে কেমনে মেম্বার হব, কেমনে চেয়ারম্যান হব, কেমনে এমপি হব, কেমনে মন্ত্রী হব, কিভাবে আমরা দুনিয়ারা কামাই করব, এই ধান্দায় দুনিয়াতে লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে। ফেরেশতারা তখন বলবে, বাঙালির দোস্ত, এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান।
কিচ্ছু হয়নি। মোল্লাদের গায়ে দোষ চাপিয়ে দেওয়া সেই ইতিহাস ভুলে যাও। এটা হাসরের ময়দান। এখানে আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, এখানে আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে। যেরকম ঠিক না আমার ভাইয়েরা, এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। প্রভু প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি একটু আদম নবীর দরবারে যাব। যার সময় দিলাম, এমনি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরুদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকায় দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী। ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। ও নবী, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমাকে বাঁচাই। সিলেটের মানুষ কিয়ামতের মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, আরে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে তুমি আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়াগুলি বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। এমনকি জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দেখলে পালায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে কিয়ামতের মাঠে পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি وصاحبته وبنيه কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কিন্তু কাহারও কোনো কল্যাণে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আটা জোরে বলেন না। তাইলে অনেকে মনে মনে বলবে, আমার সিলেট শহরে একজন ব্যবসায়ী পার্টনার আছে, আমার একজন বন্ধু আছে, তিনি লন্ডনে থাকে, হবিগঞ্জে ঢাকার আমার একজন বিয়ে আছে,
কিয়ামতের মাঠে আমি আমার বিয়ার কান্দে ফাড়া দিয়া জান্নাতে যামগা। না না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের মাঠে কোনো বন্ধু সম্পর্ক, কোনো আত্মীয় সম্পর্ক কাহার কোনো কল্যাণে আসবে না। যারা বলেন ঠিক কিনা? আমার বিয়ায়, হ্যাঁ অবিয়ায়, আরে আপনি আমার মাহমুদাবাদের বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে বিয়াই মারায়েন না, এটা হাসরের ময়দান, আপনি আপনার পথে থাকেন, আমি আমার পথে আছি। কথা কই না রে? আরে তোরা বলুন না। আরে জাহান্নামের আগুনের হুঙ্কার দেখা নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগবে না, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া গুলি বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। আর বন্ড যারা জড়াওয়ালা, মুসওয়ালা, সিংওয়ালা, খেতাশা, উকাশা, ওয়াইল্লাশা, কুরাইল্লাশা, এরা হাসরের ময়দানে এরা গাঠি কান্দ ফালায় দৌড়ব, আর মুরিদে হেরারে দৌড়াইব। মাথায় না? আরে জোরে কর না। ও বিশ্বাস, কোথায় যান? দুনিয়াতে বৎসর বৎসর গুরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? বিশ্বাস তখন দৌড়াবে আর বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফির আসিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়াটা কামাইতাম, গাদায়া আমারে ফির মানে কেরে। হ্যাঁ বুঝা বলছিল না? কথা কই না রে? আটা জোরে কন্যা ঠিকলি। দেখেন বাংলাদেশে আমরা দেখেছি যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা বলি না, যার বাড়ি নাই তারে আমরা বাড়িওয়ালা বলি না, যার দোকান নাই তারে আমরা দোকানওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীর সুন্নাতের কোনো খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। যেরকম ঠিক না? এত সস্তা পীরের বাজার। এই সমস্ত ভণ্ডদের দরবারে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানরা বৎসরে 2-3 গরুর মিছিল নিয়ে দৌড় মারে। মাথায় না? আর জোরে কন্যা ঠিক। আচ্ছা সিলেটের ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের আদালতে একটা প্রশ্ন করি, জবাব দেন তো দেখি। আপনারা বলুন, এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ দামি মাজার কার মাজার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জোরে বলুন না। আল্লাহর রসুলের মাজার। জোরে কোন ঠিক কিনা? শুধু দাবি না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী যেই মাটিতে শুয়ে আছে ওই মাটির মর্যাদা খুদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী। আরে জোরে বলুন না। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, দেওবন্দি আলেমদের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সশরীরে জিন্দা। তো নবী হাদিসে বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আল্লাহর রাসূল বলে আমার রওজার পাশে গিয়া দাঁড়াইয়া আমাকে যদি কেউ সালাম দেয় আমি নবী নিজ কানে শুনি। আটা জোরে গন্না। আচ্ছা শুনে যখন জিন্দারা মুর্দা? আরে মাথেন না, শুনে যখন জিন্দারা মুর্দা। আরো জোরে গন্না। কিন্তু আমি আপনাদেরকে যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি সেই পয়েন্টটা হলো, যেই নবী রওজাতে সশরীরে জিন্দা, যেই নবীকে সালাম দিলে সালাম শুনে সালামের জবাবও দেয়, যিনি সমস্ত নবীদের নবী, সকল মাখলুকের নবী, তামাম জাহানের নবী, আরে আল্লাহর পরে যেই নবীর শান এবং মর্যাদা, ওই রসুলের রওজায়, ওই নবীর মাজারে আপনাদের এই অঞ্চলের কতজন হাজি হজ করতে যাওয়ার সময় বা হজে যাইয়া নবীর মাজারে একটা করে মহিষ লইয়া গেছিল?
মাতেন না? সত্যি ওই গরু, আরে জোরে বলুন না, গরু, খাসি, আগরবাতি, মোমবাতি, মান্নতের হাদিয়া। আল্লাহ, নবীর রোজায় উরুস নাই, গান নাই, বাদ্য নাই, একতারা নাই, হারমোনি নাই, মহিষ নাই, গরু নাই, খাসি নাই, এরপরে নারী পুরুষের অবাধ মেলামেশা নাই। বাংলাদেশে কেন? আচ্ছা, বাংলাদেশে ফিররা কি নবীর চাইতে বড় ফির? আরে মাথেন না, বাংলাদেশে ফিররা কি নবীর চাইতে বড় ফির? বাটফারিয়া সিটারি ধান্দা মিশার আর কিছুই নয়। জনগণ ঠিক কিনা? এখন আসুন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের হুঙ্কার দেখা নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগতো না, আমারে বাঁচাও। পীর আউলিয়া গুলি বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। এমনকি মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ফিলারা দইরা সেজদায় পড়ে বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার কঠিন, তোমার আযাব আর গজব থেকে আমি জিবরাইলও পানা চাই। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আলামিন বলবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব যাইয়া লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক সেই সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে প্রভু গো, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি বললাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এ প্রভু, এই যে মানুষগুলি আসামি লাইনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে এমন মানুষও আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে। এদের মধ্যে এমন মানুষ জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে যারা দুনিয়াতে তোমার কোরআনকে মোহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, তিলাওয়াত করেছে, তিলাওয়াত শ্রবণ করেছে, এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যায় এইরকম খায়রুল উম্মাহ মাদ্রাসা তৈরি করে, ছাত্র ভর্তি করা সহযোগিতা করে, অর্থ দিয়ে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে। আল্লাহ, ওরা দুনিয়াতে কোরআনওয়ালা হয়েছে, প্রভু গো ওরা জাহান্নামে গেলে তোমার কোরআনের মান ক্ষুণ্ণ হয়ে যাবে, নবী পেরেশান হয়ে যাবে। একটা দৌড় মারবে আল্লাহর হাবিব জাহান্নামের কিনারে যাবে, আরেকটা দৌড় দিয়া বিশ্ব নবী ফুলসিরাতির কিনারে যাবে, আরেকটা দৌড় দিয়া আল্লাহর নবী মিজানের পাল্লার কিনারে যাবে। যেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাউয়া যখন থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্য, সিলের থামা থেকে রক্ষা করার জন্য একটা লাফ দিয়া গাছের ডালায় বসে, আবার বাচ্চার কাছে আসে, আবার যাইয়া ঘরে সালে আর সাথে বসে, আর দুইটা ডানা প্রশস্ত করে বলে জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাখার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকেও
কোনদিন কাকের মুখে চিলের মুখে ছেড়ে দেব না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে বিশ্ব নবী উম্মত গুলিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়ালতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, নবী গো কাইলিল্লাহ মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী মাথা উঠান আর সুসংবাদ লয়া যান, আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। নবী গো আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের মাঠে আল্লাহর কোরআন এই সুন্দর সুনাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যাইয়া এই খায়রুল উম্মাহ ইনস্টিটিউট তৈরি করে ছাত্র ভর্তি করা সহযোগিতা করেছে, অর্থ দিয়া সহযোগিতা করে, বুদ্ধি দিয়া সহযোগিতা করে। ওরা সবাই দুনিয়াতে কোরআন ওয়ালা হয়েছে। কারণ হাসরের ময়দানে শুধু হাফেজ আলেম আর মুফতি মুহাদ্দিসকে কোরআন ওয়ালা বলা হবে না। যারা দুনিয়াতে মাদ্রাসা বানাইছে তারাও কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হবে। যারা মাদ্রাসায় সহযোগিতা করছে তারাও হাসরের মাঠে কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হবে। যারা ছাত্র ভর্তি করা সহযোগিতা করেছে, যারা বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে, যারা দুনিয়াতে কোরআন তিলাওয়াত করেছে, তিলাওয়াত শুনছে, কোরআনকে মহাব্বত করছে, ওরা সবাই হাসরের মাঠে কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলি ওরা দুনিয়াতে আমাকে মহাব্বত করেছে, ওরা দুনিয়াতে আমাকে ভালোবেসেছে, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। সুবহানাল্লাহ ভাই যে করেন, হ্যাঁ আট জোরে বললাম সুবহানাল্লাহ। এতক্ষণ আমি সিল্লে ওয়াজ করতেছি, আমি কি গুরুস্থানে করতেছি না জিন্দার সামনে করতেছি, না কোনো বাইল ফাইতেছি, না কোনো বাইল ফাইতেছি না ওয়াজটা কোনো। যাই হোক আমিও শেষ করতেছি। আমার ভাইয়েরা এখন দেখুন লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এই সবগুলো আসামি এক একটার নামে নিম্নে 500, 700, 800, 1000 করে মামলা আছে। এই সব আসামি কোরআন শরীফ তখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হাসরের মাঠে উম্মতের পক্ষে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে। আরে জোরে সুবহানাল্লাহ কোন না, আমার লাগাই দিয়ে আপনি চুপ করে বইয়া থাকবেন তা হবে না। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আরে জোরে মাতেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এই সবগুলো আসামি এক একটার নামে নিম্নে 500, 700, 800, 1000 করে মামলা আছে। কোরআন শরীফ তখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে উম্মতের পক্ষে জেরা করতে আরম্ভ করবে। আল্লাহ তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তুমি যে আমার কালাম, এটাকে অস্বীকার করা যায়? কোরআন শরীফ তখন বলবে আল্লাহ আমি যদি তোমার কালাম হয়ে থাকি তাহলে শোনো, আমি আমার বিপদগ্রস্ত বন্ধুদের হাত ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের পারমিশন না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর হাত ছাইরা কোথাও যাব না। আরে সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করে তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দিলাম। এই কথাটা আল্লাহ আমার তিলাওয়াত কিত আয়াতে বলেন, عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها
أشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে জমিনের কাছে পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, ওরা আমার কালাম আমার কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এতক্ষণ আপনি আমার ওয়াজি কি বললেন? দুনিয়াতে কোরআন শরীফের তিলাওয়াত করলে লাভ নাই না আছে? তিলাওয়াত শুনলে লাভ আছে কি আসে না? কোরআনকে মোহাব্বত করলে লাভ আছে কি আসে না? দুনিয়াতে মাদ্রাসা বানাইলে জোরে কন্যা লাভ আছে কি আসে না? মাদ্রাসা সহযোগিতা করলে, ছাত্র ভর্তি করে সহযোগিতা করলে, অর্থ দিয়া সহযোগিতা করলে, বুদ্ধি দিয়া সহযোগিতা করলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আপনি আমার জন্য আল্লাহর দরবারে জান্নাতের দরখাস্ত করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এটা বললাম পরকালের লাভটা, আর দুনিয়ার লাভটা হলো আমি যদি দুনিয়াতে একজন কোরআনওয়ালার বাবা হতে পারি, আমি যদি দুনিয়াতে একজন হাফেজ কোরআনের বাবা হতে পারি, আমি যদি দুনিয়াতে একজন আলেমের বাবা হতে পারি, আর আমার ইন্তেকালের সময় আমার সন্তান যদি আমার পাশে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, সূরা মুলকের তিলাওয়াত করে, আল্লাহর রাসূল বলে শোনো, তোমার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তোমার মৃত্যুর যন্ত্রণা, তোমার মরণের কষ্ট আল্লাহ তোমার জন্য দূর করে দিবে। সুবহানাল্লাহ। এটা কেমনে হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বোঝা আসবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনাদের সমস্যা হচ্ছে না তো? উদাহরণটা হইল, মনে করেন আপনাদের এই মাহমুদাবাদ গ্রামের কোন একজন মুসলমানের 3টা ছেলে আছে। এক ছেলেকে বানাইছে ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। গেল কয়টা? আরে মাথেন না, গেল কয়টা? রইল মাত্র। এটা একটু ফরক। বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইলো। ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি হইল, বেতন তার মাসে নিম্নে 1 লাখ টাকা, বিভিন্ন দিকে ঘোরা গেরা 2 লক্ষ টাকা। বিভিন্ন দিক বুঝুন তো আপনারা? আরে বিভিন্ন দিক বুঝুন তো আপনারা? সুবহানাল্লাহ। এখন 2 ছেলে যদি মাসে 2 লাখ টাকা করে পায়, 4 লাখ টাকা, এই টেকার যাতায়াত ফইরা আগের পুরানা বাড়িঘর সব ভাঙ্গা নতুন করে 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করছে। নিচতলা কমপ্লিট, এরপরে ফ্লোরও লাগাইছে বিদেশি মার্বেল পাথর, বাথরুমও লাগাইছে বিদেশি মার্বেল পাথর, আবার হাই কবর, আবার এসিও আছে, খাদেম খুদ্দাম চাকর চাকরানি, সুখ শান্তির কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? আরে মাথেন না, হবে কি হবে না? দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, একদিন আজরাইল সামনে গিয়ে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেডা? আমি কেডা? পড়ো কুমো, আগে দক্ষিণ দিকে ফাও দাও, উত্তর দিকে মাথা দাও, দিয়া লম্বয়া শুয়া পড়ো, তখন চিনবা আমি কেডা। ভাই তোমার তো কথার নমুনা, কথার বাপসাপ বেশি বালা বুঝতাছি না, তুমি কেডা? কানে কানে গিয়া কয় আমার নামে আজরাইল, মালাকুল মউত, আল্লাহ পাঠাইছে তোর সোজা করতাম। যে শুনছে আজরাইল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। মহল্লার মধ্যে আওয়াজ উঠলো, চাচাই কেমনে বললো, কই স্ট্রোক করছে, দাদাই কেমনে বললো হাই প্রেশার, বড় ভাই কেমনে বললো লো প্রেশার। আমি বলি ইটা কিচ্ছু না, তার মরবার সময় হয়েছে। মাথায় না জোরে কোন ঠিক কিনা? আল্লাহ। এখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ছেলে একজন বড় ডাক্তার, একজন নামি দামি ডাক্তার। ডাক্তারের সামনে তার বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে, কবর পথের যাত্রী। কিন্তু বলুন, এই মুহূর্তে ডাক্তার কি তার বাবারে এমন কোনো চিকিৎসা দিতে পারবে যে চিকিৎসাটা দিলে তার মৃত্যুর কষ্ট হবে না? আর কথা বলেন না। আরেকজন ছেলে ইঞ্জিনিয়ার সাহেব কয় টাকা যা আছে আমি আছি, আমার বাবারে সিঙ্গাপুর লইয়া যাও। আজরাইল তখন বলবে লইয়া যাস না সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরে গিয়ে ঢুকে খাড়া আছি। ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল গা, মনে আছেন 3 নম্বর ফুলাটা না, বুঝলে গেছেন গা,
ধরে নেন 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ থাকা অবস্থায় ভর্তি করে দেওয়া গেছিল এই রেঙ্গা মাদ্রাসায় অথবা এই খায়রুল উম্মাহ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানে ভর্তি করাইয়া বাবা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল আমার ফুলাডারে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়া গেলাম, আমার এই ছেলেটাকে আমি দ্বীনের পথে ভর্তি করে দিয়া গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজ কোরআন, সুবহানাল্লাহ জোরে বলুন না, হাফেজ কোরআন ছেলে বাবার পাশে গিয়া বসে তার মুখটা তার জবানটা বাবার কানে লাগাইয়া তার জবানটা মায়ের কানে কানে লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সুবহানাল্লাহ জোরে বলুন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবেন, কিরে আজরাইল গজবের ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফেজ কোরআন হইয়া 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময় মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। ওরে আজরাইল ও গজবের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা বান্দির ছেলে এই হাফেজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ তো মাফ কইরা দিলাম। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট আমি আল্লাহ এই মুহূর্তে দূর করে দিলাম। ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা আমাদের সন্তানদের জীবনে দরকার আছে কি আছে না? আরে দরকার আছে কি আছে না? দরকারে কোনো অভাব নাই, শুধু একটা দরকার দেখাইয়া দিয়ে যায় যে মুসলমান মইরা গেল কিন্তু তার ছেলে থাকা সত্ত্বেও তার ছেলেরা তার জানাজার নামাজটা পড়াইতে পারলো না, তার ছেলে তার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া তার জন্য 2 হাত তোলে আর আল্লাহর দরবারে দোয়াটা পর্যন্ত করতে জানলো না। এই মুসলমানের মতো পুরা কপাল হত ভাগা দুনিয়াতে আর কেউ নাই। এই জন্যে আপনি পাক্কা নিয়ত করেন আমি একজন আলেমের বাবা হব, আপনি পাক্কা নিয়ত করেন আমি একজন হাফেজ কোরআনের বাবা হব। আমি তো আজকের মাহফিলে বসে আল্লাহর নামের কসম করে বলতে পারি একজন হাফেজ আলেমের বাবা মা কোনদিন জাহান্নামের আগুনে যাবে না। জোরা কোন ঠিক কিনা? আর জোরা কোন ঠিক কিনা? এই জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ যে আমি মইরা গেলে আমার ফুল আমার জানাজার নামাজ ছড়াইবো, আমি মইরা গেলে আমার ছেলে আমার কবর পাশে গিয়ে দাঁড়ায় দোয়া করবে, এরকম চেতনা এরকম জিদ শৈল্য তৈরি করেন। আপনার 3টা ছেলে আছে 4টা ছেলে আছে দুনিয়ার হার লাইনে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে গেল, আপনি আজকে রাত্রে বাসায় যাইয়া মাথারা বালিশে রেখা ঘরে আলোটা বন্ধ কইরা চোখ 2টা বন্ধ কইরা একটা হিসাব মিলান তো দেখি যে আমার ছেলেরা দুনিয়ার হার লাইনে প্রতিষ্ঠিত হয়ে গেল, কেউ ব্যবসায়ী লাইনে, কেউ প্রবাসী লাইনে, কেউ চাকরিজীবী লাইনে, কেউ কৃষি লাইনে প্রতিষ্ঠিত হয়ে গেল, আমিও সফল। কিন্তু ওই লাইনে কোনো সন্তানদের তৈরি করতে পারলাম কিনা? যেই লাইনে তৈরি কইরা গেলে আমি কবরে শুয়া শুয়া পেনশনের সওয়াব পাবো। আরে যেখানে ভাঙ্গা কবরে বাসবাগান আমাকে আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই ভাঙ্গা কবরের শান্তির জন্য, সেই বাসবাগানের ঘরে শান্তি সমৃদ্ধির জন্য দুনিয়াতে দ্বীনের লাইনে মাদ্রাসার লাইনে কোন সন্তানদের তৈরি করতে পারলাম কিনা নিজে মনে প্রশ্ন করেন, মনের প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানগুলিকে দুনিয়াতে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারি, কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলে দান করুন। পরিশেষে মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী ভাই মেসেজ দিয়েছেন, তার আহ্বানে দাওয়াত সারাও আজকে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ তাআলা তার প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। জোরা আমিন কর না, আর জোরা আমিন কন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ,
আমরা হযরতের কাছ থেকে সুন্দর নসিহত শুনতে পেলাম।